রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু ঈদুল ফিত্র ওয়া কাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি ফানাদাও ইয়া মুআশিরাল মুসলিমিন উগদু ইলা রাব্বিল কারীম ইয়ামুন্নু বিল খায়রি সুম্মা ইউসিবু আলাইহিল জাযীলা লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুনতুম ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম ওয়া আত'আমতুম রাব্বাকুম ফাকুবিদু জাওয়াইজাকুম ফাইযা সাল্লাও নাদা মুনাদিন আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গাফারা লাকুম ফারজিউ ইলা রিহালিকুম ফাহুয়া ইয়াউমুল জায়েজাতি ওয়া ইউসাম্মা যালিকাল ইয়াউমু ফিস সামাই ইয়াউমা জায়েজাতিন রাওয়াহু তাবরানী। তাবরানীর মুআজামুল কাবীরের 617 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু ঈদুল ফিত্র ওয়া কাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে যখন ঈদুল ফিতরের দিন উপনীত হয়, ঈদুল ফিতরের একদম সকাল বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন ফেরেশতারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যান। আর যারা বেরোজগারি, যারা রোজা রাখে নাই, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে, ডায়াবেটিসের অজুহাত দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে যারা রোজা রাখে নাই তাদেরকে তিরস্কার করেন। এই বেটা, তুমি সুন্দর পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছ? আজকে ঈদের ময়দান তোমার জন্য নয়। আজকে পুরস্কার দিবসের মাঠে তোমার কোনো জায়গা নাই। ফেরেশতারা তিরস্কার করে থাকে, তোমরা যাচ্ছ কোথায়? এই ঈদের মাঠে তো তোমার আজকে কোনো অবস্থান থাকার কথা নয়। এই ফেরেশতারা আবার ডাক দিয়ে বলেন, ইয়া মা'শারাল মুসলিমিন উগদু ইলা রাব্বিল কারীম। ফেরেশতারা রোজাদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে রোজাদার মুমিন মুসলমানেরা, উগদু ইলা রাব্বিল কারীম, তোমরা আল্লাহর সন্তুষ্টির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর করুণার দিকে, আল্লাহর রহমতের দিকে তোমরা অতি দ্রুত যাও। ঈদের মাঠে তোমরা দ্রুত চলে যাও। তোমরা আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করেছ, আল্লাহকে না দেখেও আল্লাহকে ভয় করে 13 ঘন্টা উপবাস ছিলে। অতএব উগদু ইলা রাব্বিল কারীম, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর করুণার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা দ্রুত গতিতে চলে যাও। সুবহানাল্লাহ। ইয়ামুন্নু বিল খায়রি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে আজকে রহমত বর্ষণ করবেন, সেই আল্লাহর দিকে তোমরা ধাবিত হয়ে যাও। সুম্মা ইউসিবু আলাইহিল জাযীলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাসের পুরস্কার দিয়ে আজকে তোমাদেরকে ধন্য করে দিবেন, সেই আল্লাহর দিকে তোমরা দ্রুত গতিতে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম ওয়া আত'আমতুম রাব্বাকুম। তোমরা 3টা কাজ করেছো। হে রোজাদার বান্দারা, তোমরা 3টা কাজ করেছো। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কিয়ামুল লাইল করার জন্য নির্দেশ দিয়েছেন। তারাবির নামাজ পড়ার জন্য, সাহারি খাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। তোমরা তারাবির নামাজ পড়েছো, তোমরা সাহারি খেয়েছো, তাহাজ্জুদ নামাজ পড়েছো, সালাতুত তাসবিহ নামাজ পড়েছো, কুরআন তেলাওয়াত করেছো, জিকির করেছো, কিয়ামুল লাইল করেছো। এরপরে লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহারি ফাসুমতুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পুরা দিবসে অর্থাৎ 12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত উপবাস থাকার জন্য নির্দেশ দিয়েছেন, তাও তোমরা করেছো। ওয়া আত'আমতুম রাব্বাকুম, আর তোমরা গরীব দুঃখী অনাথ ফকির মিসকিনকে তোমরা খাওয়াইছো, যাকাত দিয়েছো, ফিতরা দিয়েছো, দান সদকা করেছো, তোমরা ঘরে ঘরে ইফতারি পাঠিয়েছো। ওয়া আত'আমতুম রাব্বাকুম, তোমরা গরীব দুঃখীকে খাওয়াইছো। এই 3টা কাজ করেছো। অতএব ফাকুবিদু জাওয়াইজাকুম, এখন অতি দ্রুত পুরস্কার নেওয়ার জন্য, জাযা নেওয়ার জন্য তোমরা ঈদের মাঠে দ্রুত গতিতে চলে যাও। সুবহানাল্লাহ। ফাইজা সাল্লাউনা তামুনাদিন, যখন ঈদের মাঠে
আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, রোজাদার বান্দারা ঈদের মাঠে ঈদের নামাজ শেষ করে আখিরি মুনাজাত দিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয়, ফাইজা সাল্লাও নাদা মুনাদিন, আবার ওই ফেরেশতারা আবার ডাক দেয়, নাদা মুনাদিন, সেই ফেরেশতারা আবার ডাক দিয়ে বলে, আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গফারা লাকুম, হে রোজাদার বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবাইকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফারজিউ ইলা রিহালিকুম, তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজনের কাছে তোমরা নিষ্পাপ অবস্থায় তোমরা বাড়িতে ফিরে যাও। সুবহানাল্লাহ। ফাহুয়া ইয়াউমুল জায়েজাতে, এই দিবসটাই তো হলো পুরস্কারের দিবস। ওয়ায়ুসাম্মা যালিকাল ইয়াউমু ফিস সামাই ইয়াউমা জায়েজাতিন, আর আসমানেও এই দিবসটার নাম হলো পুরস্কার দিবস। সুবহানাল্লাহ।